السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجعلوا لله مما زرع من الحرث والأنعام نصيبا فقالوا هذا لله بزعمهم وهذا لشركائنا فما كان لشركائهم فلا يصل إلى الله وما كان لله فهو يصل إلى شركائهم ساء ما يحكمون. সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভাই পরিচালক, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে শত ব্যস্ততার মাঝেও কোরআনকে বুঝার জন্য, কোরআনকে জানার জন্য কিছু সময় আল্লাহর কোরআনের জন্য ব্যয় করার জন্য যে সময়টুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, তাই সে মহান মাবুদের প্রতি শুকরিয়া দান করছি, আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে মহান মানবতার মুক্তির দূত আমাদের প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম প্রেরণ করছি। আলহামদুলিল্লাহ, আমরা প্রতি সপ্তাহের মতো আজকেও পবিত্র কোরআনের সূরা আল আনআমের 136 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, তাহলে আমরা এই আয়াতকে সামনে নিয়ে আয়াতের মর্ম, আয়াতের আলোচনা, আয়াতের ব্যাখ্যা, সেই ব্যাপারে কিছু বলার জন্য চেষ্টা করব। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আমরা প্রথমেই শাব্দিক অর্থের দিকে যদি আমরা তাকাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াজআলু, আর তারা নির্দিষ্ট করে, লিল্লাহে, আল্লাহর জন্য, মিম্মা, তা থেকে, যারা সৃষ্টি করেছেন তিনি, মিনাল হার্থ, শস্য থেকে, ওয়াল আনআম, এবং গবাদি পশু থেকে, নাসিবাম, একটি অংশ, ফাকালু, এবং তারা বলে, হাযা লিল্লাহ, এটা আল্লাহর জন্য, বিজামিহিম, তাদের ধারণা অনুযায়ী, ও হাযা লিশুরাকাইনা, এবং এটা আমাদের শরীকদের জন্য, ফামা কানা, তারপর যা অংশ হতো, লিশুরাকাইহিম, তাদের শরীকদের জন্য, ফালা ইয়াসিলু ইলাল্লাহ, তা তো পৌঁছে না নিকট আল্লাহর কাছে। ইয়াসিলু, তা তো ফাহু, যে হতো আল্লাহর জন্য, কানা লিল্লাহি, যে অংশ, মা ওমা, কিন্তু, ইলা শুরাকাইহিম, পৌঁছে যায় নিকট তাদের শরীকদের, তা নিকৃষ্ট, মা ইয়াহকুমুনা,
যা তারা ফয়সালা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আমরা শাব্দিক অর্থ জানলাম এবং পারিপার্শ্বিক অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন আমরা মিলিয়ে দেখি। আর তারা তারা অর্থাৎ কাফেররা একটি অংশ আল্লাহর জন্য নির্দিষ্ট করে যে শস্য গবাদি পশু সৃষ্টি করেছেন তিনি তা থেকে এবং বলে এটা আল্লাহর জন্য। তাদের ধারণা অনুযায়ী বলে এটা আমাদের বানানো শরীকদের জন্য। তারপর যে অংশ তাদের শরীকদের বানানো আল্লাহর শরীকদের জন্য তা তো আল্লাহর নিকট পৌঁছে না, কিন্তু যে অংশ আল্লাহর জন্য তা তাদের শরীকদের নিকট পৌঁছে যায়। তারা যা ফয়সালা করে তা নিকৃষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ আয়াতে যে কথাগুলো আমাদেরকে বোঝাতে চেয়েছেন আমরা যদি এটার একটু ব্যাখ্যায় যাই, অর্থাৎ জাহেলি যুগে মক্কাতে যে সমস্ত মুশরিকরা ছিল তারা এমনভাবে কিছু নিয়ম কানুন বানিয়েছেন যে যে নিয়ম কানুন হলো যে কিছু কিছু জিনিস, অর্থাৎ তারা যেভাবে বলতো নিজেরা একটা আইন এবং কানুনকে যেভাবে তারা বানাইলেন সেটা হলো বিভিন্ন মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছুই ছিল না। যেমন যে তারা তাদের ফল ফসল গবাদি পশু যে এটাকে 3 ভাগ করতেন, 3 ভাগ করে 1 ভাগ বলতেন যে আল্লাহর জন্য, আরেক ভাগ বলতেন যে তাদের দেবদেবীদের জন্য, আর অন্য ভাগ বলতেন যে আমরা নিজেরা ভক্ষণ করব। কিন্তু তারা কি করতেন যে দেবদেবী উপাসনা, জিন ফেরেশতা তারকা এই সমস্ত জিনিসের জন্য বা যারা মরে গেছে তাদের জন্য এগুলোকে তারা ভালোভাবে দেখাশোনা করতেন। কিন্তু আল্লাহর জন্য যেটা ভাগ করেছেন, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাগের পছন্দ করেন না বা এই ভাগের ব্যাপারে তিনি কাউকে উৎসাহিত করেন না, তখন তারা এখান থেকে আস্তে আস্তে ভাগ করে নিয়ে তারা নিজেরা দেবদেবীর অংশে বাড়িয়ে নিতেন এবং নিজেদের অংশে বাড়িয়ে নিতেন। অর্থাৎ তাদের দৃষ্টিতে যেটা তারা আল্লাহর জন্য করেছেন সেটাও তারা কমিয়ে দিতেন। এরপরে তারা এখান থেকে কি করতেন যে আল্লাহর নামের অংশ থেকে গরিব মেসকিনদেরকে দান করতেন। আবার আল্লাহর অংশ থেকে অনেক সময় তারা কেটে নিয়ে যেতেন আর প্রতিমাদের অংশ নিজেদের অংশ পুরোপুরি নিয়ে নিত। অর্থাৎ তারা এটাকে ভালোভাবে তাদেরটা নিতেন। অথচ এসব কিছুই বলছেন যে এটা তো তোমাদের মন গড়া কথায় হবে না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই সমস্ত কিছুই তো আমার, কারণ আমি দুনিয়াতে বৃষ্টি দিই, ফসল দিই, গবাদি পশু দিই, গাছপালা দিই, সমস্ত কিছু আমার এখতিয়ার। আমি তোমাদেরকে দান করি আর তোমরা সেখান থেকে খাও এবং আমার গরিব বান্দাবান্দিদেরকে দাও। কিন্তু তোমরা সেটা না করে কি করো, তোমরা 3 ভাগ করে 1 ভাগ আমার জন্য রাখো, যেগুলো আমাকে বিশ্বাস করো, কিন্তু সাথে সাথে দেবদেবী এবং বিভিন্ন ধরনের যে নেতা নেত্রী পীর, আমরা যদি এখন বলি পীর তারপরে যাই নেতাদের নামে নেত্রীদের নামে, এই সমস্ত কিছু শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরক থেকেই আমাদেরকে বাঁচাবার জন্য এই কোরআনের মাধ্যমে 1450 বছর আগে আমাদেরকে এটা জানিয়ে দিয়েছেন। এরপরে বলা হয়েছে যে এখানে মুশরিকদের মন গড়া বাগবাটোয়ার যে আল্লাহ বলেছেন যে এটা কোনো অবস্থাতেই ঠিক নয়, এই ধারণা তোমাদের সম্পূর্ণ ভুল। কিন্তু তাদের শরীকদের অংশ কম হলে বিপদের আশঙ্কা আছে। যখন দেখে যে যেই বছর ফসল ফলাদি কম হয়েছে
সেই বছর আল্লাহকে যেটা দেওয়ার, মানে 3/1 আল্লাহকে দেওয়ার, সেটা কমিয়ে ফেলে। তারা নিজেরা এবং তাদের দেবদেবীদের জন্য সেগুলো বাড়িয়ে নেয়। এইভাবেই বলছে যে শরীক দ্বারা মানুষ ও শয়তানদের বোঝানো হয়েছে, যারা সন্তান মানে শরীকদেরকে এমনভাবে নিজেদেরকে বুঝায় যে আমরা তো আল্লাহকে মানি, কিন্তু সাথে সাথে আমার পীর, আমার দেব, আমার দেবতা, আমার জিন, বিভিন্ন লোককে আমরা অংশীদার বানাই। সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে বুঝাতে চেয়েছেন যে এই কাজগুলো আমাদের করা ঠিক নয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন যে অংশীদারিত্ব তোমরা চালু করেছ, এটা কোনো আল্লাহর বিধান নয়, এটা তোমাদের মন গড়া বানানো বিধান। এটা কোনো অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। এখানে একটা হাদিস যদি আমরা উল্লেখ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই অংশে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সূত্রে বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহর এই সব শত্রু যখন কোনো ক্ষেত খামার চাষাবাদ করত এবং তাদের বাগ বাগিচা শস্য ক্ষেত্রে ফল ফসল দেখা দিত, তখন সেখান থেকে একটি অংশ আল্লাহর জন্যে এবং আর একটি অংশ তাদের দেবদেবীদের জন্য নির্ধারণ করত। অতএব দেবদেবীর অংশের ক্ষেত খামার, ফসল ফলাদি যা অন্য কোনো জিনিস হলে এটা সযত্নে গুনে গুনে হেফাজত করত। এটা থেকে কোনো বস্তু পড়ে গেলে তা যথাযথভাবে দেবদেবীদের সামনে এনে উপস্থিত করত। অথচ আল্লাহর জন্য নির্ধারিত অংশের পানি গড়িয়ে অন্যদিকে গেলে তা ফিরিয়ে এনে দেবদেবীদের জন্য নির্ধারণে অংশ করে দিত। আর আল্লাহর জন্য নির্ধারিত ক্ষেত খামারের ফসল ফলাদাদি থেকে কোনো কিছু পড়ে গেলে তা দেবদেবীদের জন্য নির্ধারিত অংশের সাথে মিলিয়ে ফেলত আর বলতো, এরা গরিব অভাবী আর আল্লাহ তো অনেক ধনী। আল্লাহর জন্য নির্ধারিত অংশের পানির উপরে পড়ে যেতে থাকলে তা হেফাজত করে দেবীদের নির্ধারিত অংশের শেষ কার্য করত। আর এরা নিজেদের বাহিরা, সায়েরা, ওয়াসিলা ও হাম নামের গুলোর মাংস খাওয়া হারাম মনে করে দেবদেবীদের জন্য নির্ধারণ করে দিত। তাদের ধারণা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তারা এগুলো নিজেদের জন্য হারাম করেছে, যে তারা একটা ভ্রান্ত ধারণার মধ্যে নিজেদেরকে নিজেরা বানিয়ে রেখেছেন। এই যে কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা চাচ্ছেন। এরপরে আরেকটা হাদিস যদি আমরা তাফসিরের মধ্যে পড়ি, সেটা হলো আল্লাহর জন্য জবাই করা পর এমন মাংস খেত না, তবে জবাই করার সময় আল্লাহর নামের পাশে দেবদেবীদের নাম উচ্চারণ করা হলে তা খেত। চিন্তা করছেন? শুধু আল্লাহর নামে যদি তারা জবাই করত, সেগুলো তারা খেত না, সেগুলো উৎসর্গ করত, ফেলে দিত, জ্বালিয়ে দিতেন। কিন্তু সাথে যদি দেবদেবীদের নাম, আমরা যেভাবে এখন আমাদের সমাজে যে পীর, ওই এই ওরস, মাজার, পূজারীদের নামে জবাই করে সেগুলো তারা আরামসে খাচ্ছে, সেভাবেই বলা হচ্ছে যে মুশরিক এবং অমুসলমান যারা আল্লাহকে অবিশ্বাস করত, তারা এই কাজগুলো করত। এরপরে তবে যারা জবাই করার সময় যদি পাশাপাশি যেসব পশু দেব দেবীর নামে উৎসর্গ হতো, এটা জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করত না। যে একটু আগে যে হাদিসের মধ্যে আমরা পাইছি যে বাহিরা, সায়েবা, ওয়াসিলা ও হাম, এই জীবগুলো, এই যন্ত্রগুলো যখন তারা জবাই করতেন, তারা আল্লাহর নাম ব্যবহার করতেন না, তারা দেবদেবীদের নাম ব্যবহার করে সেগুলো তারা জবাই করে তারা নিজেরা খেতেন। পাশাপাশি বলা হয়েছে যে তখন এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সাআ মা ইয়াহকুমুন, অর্থাৎ
তারা যা কিছু বন্টন করেছে তা খুবই নিকৃষ্ট। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তারা যে কাজটা করেছেন এটা খুবই নিন্দনীয় কাজ। কেননা তারা বন্টনের সূচনায় তারা ভুল করেছে। প্রত্যেক বস্তুর প্রতিপালক এবং মালিক ও সৃষ্টিকর্তা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সার্বভৌম মালিকানাও হলো তার। প্রত্যেকটি বস্তুর কুদরত, ক্ষমতা, ইচ্ছা ও নির্দেশ দ্বারা নিয়ন্ত্রিত। তিনি ছাড়া যেমন কোনো ইলাহ নেই, তেমনি নেই কোনো প্রতিপালকও। এরপর তারা তাদের ধারণা মাফিক যেই অন্যায় বন্টন করেছে তাও তারা ঠিক করেননি, বরং এই ক্ষেত্রে অন্যায়, অবিচার এবং সীমা লঙ্ঘন করেছে। যেমন আল্লাহ তাআলা পবিত্র সূরা নাহলের ৫৭ নম্বর আয়াতে বলেছেন, وَيَجْعَلُونَ لِلَّهِ الْبَنَاتِ سُبْحَانَهُ وَلَهُم مَّا يَشْتَهُونَ। যে এই মুশরিকরা ব্যক্তিরা কন্যা সন্তানদের আল্লাহর জন্য নির্ধারণ করে, অথচ আল্লাহ তাআলা এইসব কিছু থেকে পবিত্র, মহিমান্বিত। এরা নিজেদের জন্য যা কামনা করে তা যা তারা পছন্দ করে, মানে নিজেরা যেটা পছন্দ করে সেটাই তারা তাদের জন্য মনে করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন সূরা যুখরুফের 15 নম্বর আয়াতে, وَجَعَلُوا لَهُ مِنْ عِبَادِهِ جُزْءًا إِنَّ الْإِنسَانَ لَكَفُورٌ মুবিন। বলতেছে এই সত্য এরা আল্লাহ তাআলার বান্দাদের মধ্য থেকে কার জন্যে নাকি তার সার্বভৌমত্বের কিছু অংশ দান করে, মানুষ স্পষ্টই বড় অকৃতজ্ঞ। সর্বশেষ এই সূরা আন-নাজমের 21 এবং 22 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতান দিজা। যে বলছে তোমরা কি মনে করে নিয়েছো পুত্র সন্তান সব তোমাদের জন্যে আর কন্যা সন্তান সব আল্লাহর জন্যে? তাহলে তো এই বন্টন নিতান্তই একটা অসঙ্গত বন্টন। যে বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেমন আমরা জানি যে ফেরেশতারা সব মেয়ে, কাফেররা বলেন যে এটা আল্লাহর মেয়ে, আর পুরুষেরা সব অন্য। তো এভাবেই তারা মেয়েদের উপরে যা অত্যাচার, মেয়েদেরকে যা খারাপ মনে করতেন, সেটা যদি আমরা 137 নম্বর সূরায়ে আনামের 137 নম্বর আয়াত যদি আমরা পড়ি তাহলে আমরা জানতে পারবো। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَكَذَلِكَ زَيَّنَّا لِكَثِيرٍ مِّنَ الْمُشْرِكِينَ قَتْلَ أَوْلَادِهِمْ شُرَكَاؤُهُمْ لِيُرْدُوهُمْ وَلِيَلْبِسُوا عَلَيْهِمْ دِينَهُمْ وَلَوْ شَاءَ اللَّهُ مَا فَعَلُوهُ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আর এভাবেই মুশরিকদের অধিকাংশের কাছে তাদের বানানো শরীকরা তাদের সন্তান হত্যা করাকে সুশোভিত করে দিয়েছে, আর যেন ধ্বংস করে দিতে পারে তাদেরকে এবং তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে দিতে পারে,
তাদের দিন সম্পর্কে, আর আল্লাহ যদি চাইতেন তারা এই কাজ করত না। তাইলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুতরাং তারা যা মিথ্যা রচনা করে তা নিয়ে তাদের থাকতে দিন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যেই কাজগুলো তারা করে, বিশেষ করে যে এখানে শরিক যাদেরকে বলা হয়েছে তারা হইল মানুষ এবং শয়তানকে বোঝানো হয়েছে, যারা সন্তান হত্যাকে তাদের মতে বৈধ ও পছন্দনীয় কাজে পরিণত করেছিল, তাদেরকে এই জন্য শরিক বলা হয়েছে। যে ইসলামের দৃষ্টিতে ইবাদত উপাসনা লাভের মালিক যেমন একমাত্র আল্লাহ, তেমনি বান্দার জন্য দুনিয়াতে আইন প্রণয়ন এবং বৈধ অবৈধের সীমা নির্ধারণের মালিকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর তাই আল্লাহ ছাড়া কাউকে ইবাদত উপাসনার মালিক মনে করা যেমন শিরক, তেমনি কারো মন গড়া আইনের আনুগত্য করাও আল্লাহর সার্বভৌম ক্ষমতার সাথে শিরিক করার শামিল। এইভাবে যদি আমরা বলি যে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবদের বিশেষ করে সন্তান হত্যার 3টা পদ্ধতি বর্ণনা করেছেন, যে তারা ওই সময় এটা করতেন। 1 নম্বরে বললেন মেয়েদেরকে কারো কাছে বিয়ে দিতে হবে এবং তাকে জামাতা গ্রহণ করতে হবে, অথবা যুদ্ধ বিগ্রহে শত্রুরা মেয়েদের ছিনিয়ে নিয়ে যাবে এবং এতে লজ্জিত হতে হবে। এইসব চিন্তায় তারা মেয়েদেরকে হত্যা করত। আপনারা মনে রাখবেন, আমরা এই ব্যাপারে একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসেন, আমরা এটা আলোচনা করব ইনশাআল্লাহ। 2, সন্তানদের লালন পালনের বোঝা বহন করা কষ্টকর হবে এবং অর্থনৈতিকভাবে দুরবস্থায় পড়তে হবে, এই ভয়ে সন্তান হত্যা করত। 3, নিজেদের উপাস্যদের সন্তুষ্টির জন্য তারা সন্তানকে হত্যা করত। নাউজুবিল্লাহ। এরপরে এখানে এই যে আমরা ইয়েটা পড়লাম, এখানে দায়াতুল কলবি নামে একজন সাহাবীর কথা বলা হয়েছে, যে তিনি, আমরা সকলেই জানি, জাস্ট আপনাদেরকে উদাহরণ হিসাবে বলা হচ্ছে, যে তিনি যখন সফরে গিয়েছিলেন তখন তার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে। জানে যে সমাজে কন্যা সন্তানকে তারা হত্যা করবে, এই ভয়ে তার স্ত্রী বললেন যে আমার যে সন্তান হয়েছে সেটা মৃত হয়েছে, আর এই সন্তানকে তার এক বান্ধবীর কাছে লালন পালনের জন্য দিয়ে দিয়েছেন। স্বামী যখন সফর থেকে বা ব্যবসা বাণিজ্য থেকে ফিরে আসলেন, ফিরে আসার পরে তিনি ইতিমধ্যে 2 বছরের উপরে হয়ে গেছেন এবং বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে। বড় হওয়ার পরে স্বামী স্ত্রী দুইজনে ওই বান্ধবীর বাসায় গিয়ে বাচ্চা যখন ওদের সম্মুখে খেলা করে, অনেক সুন্দর ব্যবহার করে, ওদের সাথে আসা যাওয়া কথাবার্তা বলেন, তখন তারা অনেক মুগ্ধ হয়ে যান। বহুত বলে যে ওই স্বামী স্ত্রীকে বলে স্বামী যে এই মেয়েটা তো খুবই সুন্দর, অনেক ভালো লাগে, সে আমাদের সাথে যে ভালো ব্যবহার করে, কি সুন্দর আচরণ করে, কি সুন্দর ভালোবাসা এবং আদর যত্নের মধ্যে আমাদের সবসময় মাতিয়ে রাখে। এভাবে অনেক দিন বলার পর হঠাৎ করে স্ত্রীর মনে হলো সত্য কথা আজকে বলে দিই। সে বলল, আমি তোমার কাছে একটা কথা গোপন রেখেছিলাম। সেটা কি? সেটা হলো এই মেয়েটি আসলে ওর না, আর যে বাচ্চা মারা গিয়েছে বলছে সেটাও আসলে সত্য না, আসলে এই মেয়েটি আমাদেরই মেয়ে। আমি তোমার কাছে বলি নাই এই জন্য যে এই মেয়েকে যেহেতু আমাদের সমাজে মেয়েকে রাখে না, জিন্দা রাখে না, এই জন্যে আমি তোমার কাছে বলি নাই। এখন তুমি যদি চাও তাহলে মেয়েকে আমরা ঘরে নিয়ে আসতে পারি। সে বলে, তাহলে তো অনেক ভালো, কারণ এই মেয়ে তো সবার মতো না, এই মেয়েকে নিয়ে আসো।
নিয়ে আসলো, খুবই আদর যত্ন ভালোবাসা দিয়ে আস্তে আস্তে বড় করলো। কিছু বড় হওয়ার পরে হঠাৎ করে তার মাথার ভিতরে ওই কাফেরদের সেই কুমন্ত্রণা, এই যে কোরআনের আয়াতের এই কথাগুলো তার অন্তরে এসে গেল। সে বলল, তার মাথার ভিতরে এটাই আসলো, এই মেয়ে তো একদিন আরেকজনের স্ত্রী হবে, এবং আমি এই মেয়েকে কারো কাছে বিয়ে দিতে হবে, সে জামাতার রান্না করতে হবে, তাদের ঘরের কাজ করতে হবে, এরপরে অথবা যুদ্ধ বিগ্রহে যদি আমরা যদি হেরে যাই তাহলে আমার মেয়েকে তারা নিয়ে দাসী কৃতদাস বানাবে। এটা বলে একদিন সে যখন এরপরে এই ঘটনাটা এভাবে হয়েছেন যে এ দাহিয়াতুল কলবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণের জন্য যখন আসলেন, তখন বললেন আর কাঁদলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক ভিজে পুরা কন্দনের শরীরের অবস্থা এমন হয়ে গেলেন যে ঘটনাটা সে কিভাবে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি ইসলাম গ্রহণ করি আমারও কি সকল গুনাহ মাফ হবে? বলে যে তুমি এমন কি গুনাহ করেছো যেই গুনার ব্যাপারে তোমার এত আশঙ্কা? তখন সে পুরা ঘটনা খুলে বলে সে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মেয়ে যখন বড় হলো আমার অন্তরে আসলো এই মেয়েকে তো আমি কারো কাছে বিয়ে দিতে হবে, এ মেয়ের জামাতা গ্রহণ করতে হবে, এবং যুদ্ধ বিগ্রহে এই মেয়েকে যদি কেউ নিয়ে গিয়ে কৃতদাস বানায়, এই জন্য আমার মনে একটা ফন্দি আঁটলো। সেটা হলো আমি তাকে নিয়ে একটা গর্ত করলাম। যখন গর্ত করতেছি তখন মেয়ে আমাকে, আমার দাড়িতে যখন মাটি লাগে, হাতে যখন মাটি লাগে, তখন আমার হাত থেকে দাড়ি থেকে মাটি সরাইয়ে বলে, বাবা তুমি এত কষ্ট কেন করো? তখনও সে জানতো না এই জিন্দা মেয়েকে তার বাবা দাফন করবে, কবর দিবে। ইন্না লিল্লাহ। যখন কবর খোঁড়া হয়ে গেল, গর্ত খোঁড়া হয়ে গেল, তখন তাকে এমন জোরে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। ফেলে দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে বলতেছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি ভিজে ভিজে পড়তেছে। সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমি আমার এই মেয়েকে ফেলে দিলাম, সে চিৎকার দিয়া বলল, বাবা তুমি আমাকে কেন এখানে ফেলে দিলে? আমাকে বাঁচতে দাও, আমি কোনো সময় তোমাকে বাবা বলে মানুষের সম্মুখে লজ্জা দিব না, তুমি আমাকে শুধু বাঁচতে দাও। বলে যে আমার দিলে এমন মহব্বত ফয়দা হলো না, এমন ভালোবাসা আসলো না, আমি এই মেয়েকে জীবন্ত মাটি চাপা দিয়ে চলে আসলাম, আমার এই গুনাহ কি মাফ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে কেঁদে বললেন, আহা, এমনও কি মানুষ হয়? এই জন্য যখন সে ইসলাম গ্রহণ করলেন দাহিয়াতুল কলবি, তিনি ওনার সারা জীবন কন্দনরত ছিলেন যে এই ভুলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাওবা এমনভাবে কবুল করেছেন। এবং অনেক সময়ে এই সাহাবীর ছবি ধারণ করে, আকৃতি ধারণ করে জিবরাইল আলাইহিস সালাম আসতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুসংবাদ দিতেন যে তার দোয়া কবুল হয়েছে, কিন্তু সারা মৃত্যুর আগ পর্যন্ত সে এটার জন্য কন্দনরত অবস্থায় ছিলেন। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার আগের পূর্বের মহিলাদের, মেয়েদের এত করুণ অবস্থা ছিল। এই জন্য সম্মানিত ভাই বোনেরা, আমরা জানি যে আপনি একটা হাদিস পাবেন না
যেখানে বলা হয়েছে যে তোমার যদি একটা ছেলে হয় যে তুমি জান্নাতে যাবা। কিন্তু হাদিসে অনেকগুলো হাদিস পাওয়া যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি কারো 3টা মেয়ে হয় আর তাদেরকে দিন, তারবিয়া, আখলাক এগুলো ভালোভাবে দিয়ে ভালো মুসলমান বানিয়ে ভালো কোনো মুসলমানের সুপাত্রে পাত্রস্থ যদি সে করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো 2টা যদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 2টা হলেও। কেউ কেউ বলছেন যে আমার তো একটা। বলে যে একটাকেও যদি তুমি ভালোভাবে লালন পালন করে, আদর করে, যত্ন করে যদি সুপাত্রস্থ করতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য। এই জন্য আসুন, এই সমাজে এখনও সেভাবেই আবার শুরু হয়েছে। যেমন অনেক সমাজে আছে, ওই সময়ে যখন কন্যা সন্তান হতো, তারা সকলকে বলতো যে আমার স্ত্রী গর্ভবতী। যখন সন্তান প্রসব হতো, তখন তারা যদি জানতেন যে মেয়ে হয়েছে, তাহলে তারা মানুষের কাছে মুখ লুকিয়ে ফোন বন্ধ করে দিয়ে, এখনো এই সমাজেও আছে, যদি কারো বারবার মেয়ে হয়, স্ত্রী তালাক হয়, নাউজুবিল্লাহ, বারবার মেয়ে হলে পরে, এমনকি এটা অমুসলমান না, মুসলমানদের ভিতরেও আছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, যেমন বলছেন যে তারা যে জীবন্ত মেয়েদেরকে ফুতে ফেলতেন, সেখানে তারা কোনো ধরনের ভয় ভীতি ছাড়াই এই কাজগুলো করতেন, এবং তারা কোনো অবস্থাতেই আল্লাহর উপরে তাদের কোনো কিছুই ছিলেন না, আল্লাহকে কোনো ভয় করতেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় এই মেয়েদের ব্যাপারে, মানে যে বিশেষ করে সন্তান হত্যার ব্যাপারে, যেমন আমরা সূরা আত-তাকবীরের 8 এবং 9 নম্বর আয়াতে বলছেন যে ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যে যখন এই মানে জন্ম নেওয়া সন্তান মেয়েটি, তখন তাদেরকে বলবে যে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, কি তার অপরাধ ছিল। তার তো কোনো অপরাধ ছিল না, শুধুমাত্র মেয়ে হওয়ার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন যে সূরা আন-নাহলের 58 এবং 59 নম্বর আয়াতে, ওয়াইজা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। যে বলতেছে, অথচ যখন এদের কাউকে কন্যা জন্ম হওয়ার সুখবর দেওয়া হয়, তখন দুঃখ ব্যথায় তাদের মুখ কালো হয়ে যায়, এবং সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয়। যে বিষয়ে তাকে সুসংবাদ দেওয়া হয়েছিল, তার মনের কষ্টের কারণে সে তার জাতির লোকদের কাছ থেকে আত্মগোপন করে থাকতে চায়। ভাবতে থাকে সে কি এই সদ্য প্রসূত কন্যা সন্তানকে অপমানের সাথে রাখবে, না তাকে মাটিতে পুঁতে ফেলবে। ভালোভাবে শুনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা ভালোভাবে শুনে রাখো, আসলে কন্যা সন্তান সম্পর্কে ওরা যা সিদ্ধান্ত করে তা অতি নিকৃষ্ট। যে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে আমাদেরকে বুঝেছেন যে যে আল্লাহ সুবহান কন্যা কে দেয়, পুত্র কে দেয়। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি কাউকে চাইলে সন্তান দিই, আর কাউকে সন্তান দিই না, আর কাউকে শুধু ছেলে দিই, অথবা কাউকে শুধু মেয়ে দিই, আর কাউকে ছেলে এবং মেয়ে দোনোটাই দিই।
সুবহানাল্লাহ। আমরা এভাবে যদি জানতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন যে ওয়ালাউ শাআল্লাহু মা ফাআলু, অর্থাৎ এসব কিছু আল্লাহর ইচ্ছার এখতিয়ার অনুযায়ী হয়ে থাকে, এর মধ্যেও আল্লাহর পূর্ণ হেফাজত নিহিত রয়েছে। সুতরাং আল্লাহর কর্ম সম্পর্কে প্রশ্ন করার কোনো অবকাশ নাই। অর্থাৎ আল্লাহ কেন মেয়ে দিয়েছেন, আল্লাহ কেন আমাকে ছেলে মেয়ে দেন নাই, এই সকলের জবাবদিহিতার সম্মুখীন আল্লাহ হবেন না। আল্লাহকে কোনো অবস্থাতেই দোষী করা যাবে না। ফাযারহুম ওয়া মা ইয়াফতারুন, হে নবী আপনি তাদেরকে ত্যাগ করুন, তাদের এবং তাদের বর্তমান আদর্শ বর্জন করে চলুন। অতি সত্বর আল্লাহ তাআলা আপনার এবং তাদের মধ্যে মীমাংসা করে দিবেন। এই যে কাজগুলো, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে এই সমস্ত লোকেরা নতুন নতুন যে কাজগুলো করে, কাজগুলো বলে, সেগুলো থেকে আপনি দূরে থাকুন এবং এদের সাথে এদের যে আইন, সে আইনগুলো আপনি মানবেন না। আপনার উম্মতদের জন্য নতুন আইন দেওয়া হয়েছে, অর্থাৎ এই যে আমরা বললাম কন্যা সন্তানকে লালন পালন করলে 1 থেকে 3 উপরে যত বেশি হয় তত আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কন্যা সন্তানের কারণেই তাকে, যদি তাকে সুপাত্রস্ত্র করা যায়, ভালো মেয়ে বানানো যায়, আল্লাহ ভীরু করানো যায়, এভাবেই তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাতের আশা করা যায়। এই জন্য আমরা যদি আসি যে বিশেষ করে যে সমস্ত মা ও বোনেরা আপনারা যারা শুনতেছেন বা শুনবেন, সকলের মনে একটাই থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশরাফুল মাখলুকাত হিসাবে আমাদেরকে যে সৃষ্টি করেছেন, সৃষ্টির যে অংশ, অর্থাৎ দারিদ্রতার ভয়ে, অর্থাৎ যে কোনো ধনীর মুখাপেক্ষী হবে এই ভয়ে, বা লালন পালন করতে পারবো না এই ভয়ে সন্তানকে হত্যা করা যাবে না, এবং কোনো অবস্থাতে আল্লাহ ছাড়া অন্য কোনো কারো নামে কোনো কিছু মানত কোরবানি করা যাবে না। এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা শিরিক থেকে মুক্ত থাকব। আজকে আমরা যে কথাগুলো এই দুটো আয়াতে আলোচনা করেছি, পড়েছি, তেলাওয়াত করেছি, আমরা মানুষ হিসাবে যদি ভুল করে থাকি আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিন। যে সমস্ত সহি কথাগুলো আমরা বলেছি সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাস্তব জীবনে দুনিয়াতে মানার এবং বিশেষ করে শিরক থেকে কোনো ধরনের মানত, যে আল্লাহ ছাড়া কারো উপরে কোনো অংশীদার বানানো এবং মেয়েদেরকে অবজ্ঞা করা, বর্তমান আমাদের সমাজে যা হচ্ছে, যারা নামাজ পড়ে রোজা রাখে ইসলাম মানে, তারাও কি বলে যে সমস্ত সম্পদগুলো মেয়েদেরকে দিয়ে, ছেলেদেরকে দিয়ে বলে, বাবা মা বলে মা তোমার জন্য আমি দোয়া করে দিলাম। এই যে তাদেরকে বঞ্চিত করা হয় তাদের অংশ থেকে, কিয়ামতের ময়দানে ওই সমস্ত মা বাবা আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আসুন আমরা ছেলেদের অংশ, মেয়েদের অংশ আল্লাহ কোরআনে নির্ধারণ করে দিয়েছেন, এখানে কোনো অংশ বেশিও না কমও না, কিন্তু আমরা যে অংশ মেয়েদেরকে দিয়েছেন সেটাই দিচ্ছি না। আর অনেকে বলতেছে মেয়েদেরকে ঠকানো হয়েছে, নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে, আল্লাহর কথার সাথে, আল্লাহর আয়াতের সাথে, আল্লাহর আইনের সাথে আমাদের যে বলা দরকার, যেভাবে বলা দরকার, আমাদের ঈমান নষ্ট হওয়ার পথে হয়ে যাবে। আসুন সম্মানিত ভাই ও বোনেরা, আমরা বিশেষ করে কোনো দেবদেবী এবং কোনো পীর, কোনো বিশেষ করে কোনো মাজারকে আমরা মানত করব না। আমরা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্যই করব। আর আমরা ছেলে মেয়েকে কাউকে বেশি কাউকে কম দিব না, আল্লাহর দেওয়া কোরআনের নির্ধারিত অংশ অনুযায়ী তাদেরকে দিব। এবং আমরা ছেলে মেয়েদেরকে
সন্তানদেরকে অভাবের ভয়ে, দারিদ্রতার ভয়ে হত্যা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাগুলো আমরা বলেছি সেই কথাগুলো আমাদের সকলকে মানার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।